আমরা ছোটো ছোটো মাদক ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, এদেরকে আমরা ধরি। আসলে তা না, আমরা ছোট বড় সব ধরি, কাউকে আমরা ছাড় দিই না। কারণ আমার থিওরি, আমি থিওরিতে বিশ্বাস করি। কেউ বলে যে শুধু বড়দের ধরেন, খুচরা ধরে লাভ কী? আমি তাও বিশ্বাস করি না। বড়ও ধরবো, ছোটও ধরবো। যখনই আমি মসজিদ থেকে নামাজ পড়ে বেরোই, ইমাম সাহেব বলে, মসজিদ বলে, স্যার ওই মসজিদের ওই কোনায় মদ খায়, ওইখানে গাঁজা খায়, উমুক ব্রিজের নিচে গাঁজা খায়, উমুক পার্কের পাশে গাঁজা খায়, ওই কারোর মধ্যে ওখানে ফেন্সিল বিক্রি হয়, এরকম বদনাম আমরা শুনতে পাই। আমি চাচ্ছি যে যারা বিক্রি করে, এত খুচরা ব্যবসায়ী, এদেরও ধরতে হবে। আর এদের মাধ্যমেই তো যারা ক্রেতা, যারা এই মাদক সেবন করে, তারা হাতে পায়। সুতরাং যারা ছোটো ব্যবসায়ী, তাদেরকেও ছাড়বো না, আর বড় ব্যবসায়ীদের কথাই নেই, আমরা সব ধরবো। আমি একটা আপনাদের সাথে অবগতির জন্য কয়েকটি ফিগার বলবো আমরা, যে আমরা যে ছোটো ধরি না, বড়ও ধরি, সেটা আমাদের বদনাম হয়। আমি গেছিলাম এই গত 5 তারিখ, এই বৃহস্পতিবারে, এই 3 তারিখ গেছিলাম আমি নীলফামারী আর রংপুর, একদিনই 2 জায়গায় আমি কর্মশালা করেছি। ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বললেন, আপনাদের কমন কথাই তো স্যার, আপনারা শুধুমাত্র ছোটো ছোটো ব্যবসায়ী ধরেন, খুচরা ব্যবসায়ী ধরেন, বড়গুলো ধরেন না। আমি বললাম তা না, আমরা বড়ও ধরি। উদাহরণ দিয়ে বললাম, ঠিক তার আগের দিন 2 তারিখই প্রায় 1500 বোতল ধরা পড়ছে এই রংপুরি। তার যেখানে বললো 2 তারিখে আগের দিন সরি বললো 1200 বোতল, 12টা বোতল ফেন্সিডিল ধরা পড়ছে ঠিক আগের দিনই এই রংপুরি ধরা পড়ছে। আমি বললাম দেখেন, এই বড় বড় উদ্যোগ আছে, এই গত একদিন আগে ধরা পড়ছে, আমি জানেন না হয়তো 1200 বোতল ফেন্সিডিল ধরা পড়ছে, একটা কারেস্ট। আমি কিছু কিছু ফিগার বলবো যে আমরা কী কী বড় ধরনের উদ্ধার আছে, তো আপনাদের জাস্ট এই জন্য যে আমরা যে ছোটো ধরি না, বড়ও ধরি, সবই আমরা ধরি। যদি আপনারা কোথাও মনে করেন, আমি বলি না আমরা ফেরস্তা মানুষ, আমাদের লোকজন সব ফেরস্তা তা বলি না, তাদের মধ্যেও অসৎ লোক আছে, খারাপ লোক আছে। যদি কোথাও আপনারা জানতে পারেন যে কোনো একটা বড়ো ব্যবসায়ী সন্ধান পাওয়া সত্ত্বেও আমাদের কেউ গাফিলতি করছে, ধরেন নাই বা ছেড়ে দিয়েছে, আমাদেরকে জানাবেন, আমরা কঠোর অ্যাকশন নেব। এখানে কোনো ছাড় নেই। মাদকের সাথে যে কম্প্রোমাইজ করবে তার বিরুদ্ধে আমরা যেগুলো করে তাকে আমরা ছাড় দেবো না, তাকে আমরা আনিয়ে আসতে আনবো। যদি লাগে ডিপার্টমেন্ট প্রসিডিং, যদি বড় কাজ করে একদম ফৌজদারি মামলা দিয়ে হাজতে পারে, মামলা যদি হবে। আমার লোক মাদক সৈকত করবে, মাদক ব্যবসায়ীর সাথে, এটা কোনো ক্রমেই আমরা গ্রহণ করব না। এখানে 0 টলারেন্স, যেই হোক না কেন। আমি একটু আপনাদের অবগতির জন্য বলছি, এই যে সেপ্টেম্বর মাসে 9 তারিখে আমরা একটা অভিযানে উদ্ধার করছি 3410 পিস ইয়াবা। 10 তারিখে একটা অভিযান চট্টগ্রামে 10,950 পিস। আর একটা 10 তারিখে উদ্ধার, এটি হলো ফরিদপুরে কোতোয়ালি থানা, 104 বোতল ফেন্সিডিল। 12 তারিখে সেপ্টেম্বরের কথা বলছি আমি, 3665 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে রংপুরে। আবার 12 তারিখে 6000 পিস ইয়াবা উদ্ধার হয়েছে চট্টগ্রামে, হোটেল সাইমনের ওই দোকানের সামনে থেকে। আবার 12 তারিখে সেপ্টেম্বরের ধানমন্ডি এলাকায় সার্কেলে 3500 পিস ইয়াবা সব একজন আসামি গ্রেফতার হয়েছে। তারপর 13 তারিখে নারায়ণগঞ্জে 4200 পিস ইয়াবা, আসামি একজন। ওই 13 তারিখে চট্টগ্রামের মেট্রো দক্ষিণে 5009 পিস ইয়াবা। 13 তারিখে গাজীপুরে ওইখানে শিমুলি এলাকায়, ওখানে 1 কেজি 300 গ্রাম হিরোইন ধরা পড়ছে এক মহিলা, 1 কেজি 300 গ্রাম, তার আনুমানিক মূল্য ধরেছে 1 কোটিরও বেশি। আমরা জানি অবৈধ মাদকের মূল্য নির্ধারণ করা কঠিন, আমরা আনুমানিকটা মূল্য বলি।